নমস্কার বন্ধুরা, আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, আমি একটি আপনাদেরকে প্রথমে উদাহরণ দিতে চাই। আমরা দুই বন্ধু মিলে রাতের বেলাতে মাঠে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে একটা বন্ধু হুচুট খেয়ে একটি খালের মধ্যে পড়ে যায়। আমি কিন্তু জানি যে হুচুট খেয়ে পড়ে গেছে বন্ধুটা। ওনার ফ্যামিলিকে আমি বললাম যে হুচুট খেয়ে পড়ে গেছে, কিন্তু ওই যে আমাদের গ্রামের আশেপাশে যে সমস্ত মানুষ আছে তারা সব বলছে নাকি যেটা হুচুট খেয়ে পড়া নয়, এটাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে এবং নাকি এটা আমি ঠেলে ফেলেছি। মানে সেই রকম একটি ঘটনা ঘটলো আমাদের এই পশ্চিমবঙ্গে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কি করলো, এই যে এসআইআর নিয়ে বিতর্ক তো চলছিল অনেকদিন আগে থেকে, কিন্তু এসআইআর যেই শুরু হওয়ার পর তিনি তো প্রেস মিট করে ডাইরেক্ট গণেশ কুমারকে হুমকি পর্যন্ত দিল যে যেখানেই উনি থাকুক না কেন খুঁজে বের করব। সেটা তো একটা কারণ বটেই। তারপর যে আর একটি কারণ, উত্তর 24 পরগনায় প্রদীপ কর, সেই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে সেটা আপনারা আগে ফার্স্ট শুনুন, তারপর যেটা আসল ঘটনা সেটা আমি আপনাদেরকে বলছি। ইনি একটি এত বড় ধাপ্পাবাজ মানুষ। এই যে প্রদীপ কর মারা গেছে, আসলে তিনি কিভাবে মারা গেছে সেইটা এখনো কেউ জানে না। সেই সব কিন্তু চর্চা কোনো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পর্যন্ত করা হয় নাই। তিনি মারা গেছে, মারা যাওয়ার পর এই যে তৃণমূল সরকার কি বলছে, যেই এনআরসি শুরু হয়েছে বলে ওই কারণে উনি মারা গেছে। এমনকি হাতে চিঠি লিখে গেছে যে এনআরসির কারণে আমার মৃত্যু হয়েছে, যেটা আদৌ সত্য নয়। কারণ এই সত্যটা পুরোপুরি প্রকাশ করেছে ওনার ফ্যামিলির মানুষ। তবে এই যে এনআরসির কারণে বলছে মারা গেছে প্রদীপ কর, তিনি একজন হিন্দু মানুষ। আর এসআইআর তো এখনো সম্পূর্ণভাবে তো স্টার্ট হয়নি, শুধু ঘোষণা হয়েছে এই 9 তারিখ থেকে স্টার্ট হবে। তবে এই যে প্রদীপ কর, তিনি তো হিন্দু মানুষ, ওনার তো মারা যাওয়ার কোনো কথাই নেই। কাদের কথা মারা যাওয়ার? যারা অবৈধ, যারা বৈধ তারা কেন মারা যাবে? যারা অবৈধভাবে আমাদের পশ্চিমবঙ্গে বাস করছে, যারা অবৈধভাবে আমাদের ভারতবর্ষে বাস করছে, তাদের তো অ্যাকচুয়ালি সুইসাইড করা উচিত এবং করতেও পারে অনেকে, হয়তো যাদের কোনো বৈধ ভোটার নেই বা কোনো নথি নেই কোনো কিছু, তাদের একটা টেনশন থাকবে, তারা হয়তো সুইসাইড করতে পারে। কিন্তু ওই প্রসঙ্গে আমি যাবো না, সুইসাইড না করলে ভালো, কারণ আমি চাইনি কেউ মারা যাক এই সমস্ত এসআইআর এর কারণে। কারণ সরকার শুধু এসআইআর ঘোষণা করেছে, কিন্তু অনেককেই নাগরিকত্ব দেওয়া হবে, এই জন্য সিএর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই সিএ নিয়ে ফিরহাদ হাকিম কি বলল, যে আমাদের পশ্চিমবঙ্গে এই যে এসআইআর শুরু হয়েছে, যদি কোনো ন্যায্য ভোটার বাদ যায় এবং যেসব জায়গাতে সিএ ক্যাম্প বসবে সেই সব জায়গাতে গিয়ে কি করব, যারা যারা এইসব কাজগুলো করবে তাদের পা ভেঙে দেব। মানে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে এইরকম বলছে। তবে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি
এই যে এনআরসির খেলাটা খেলতে চেয়েছিল প্রদীপ করকে নিয়ে, এরপর ওনার ফ্যামিলির মানুষ কি বললো সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। এটা বুঝুন, একটা মানুষের একটা ডান আঙ্গুল না থাকলে, একটা ডান আঙ্গুল না থাকলে যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। কিছু ক্যামেরার সামনে আমাদেরকে বলতে হবে, তার তো দায় নেই। ক্যামেরার সামনে বলছেন না, আপনি বলুন কটা আঙ্গুল ছিল না? মানে ডান আঙ্গুল, ডান হাতের কোনো আঙ্গুলই ছিল না, মানে 4টে আঙ্গুল ছিল না। শুনলেন আপনারা, ডান হাতে 4টে আঙ্গুল ছিল না। সেই মানুষটা কি করে চিঠি লিখবে বাঁ হাতে? এমনও তো হতে পারে হয়তো উনি মারা গেছে, হয়তো কোনো কারণবশত কেউ হয়তো সেটিং করে জানালা দিয়ে চিঠিটা ফেলে দিয়েছে। এনআরসির জন্য প্রদীপ কর মারা গেছে, এইটার জন্য তো তার জন্য এজেন্সি আছে সিবিআইয়ের উপর ছেড়ে দিন কি কারণে মারা গেছে। পুলিশকে বিশ্বাস নেই, পুলিশ একদম দিদির হাত ধরা, কোন দিকের থেকে কোন কেস ঘুরাই দিবে। তা না হলে এই যে কেসেরটি ঘটল এসআইআর তো এইখানে বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিএলও এবং এসআরও, মানে এই সমস্ত মানুষ থাকবে, তারপর এসআইআর হবে। শুধু তৃণমূল থাকবে না, কারণ তৃণমূল যদি থাকে গোড়ায় গন্ডগোল হতেই পারে, কি বিশ্বাস আছে। এই জন্য সব রাজনৈতিক দলের থেকে নেতারা থাকবে এবং বিএলও এসআরও পর্যন্ত থাকবে। কিন্তু এইখানে কি হলো, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে খেলাটা খেলতে চেয়েছিল, হাতে না হাতে ধরা পড়ল। বন্ধুরা একটা জিনিস ভেবে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে শিক্ষার থেকে শুরু করে ট্যুরিস্ট থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে আমাদের পশ্চিমবঙ্গে নেই। বিমানবন্দর থেকে, জলপথ থেকে, একদম নর্থে যান, ইস্টে যান, যেদিকেই যান, সব থেকে ভালো ভালো ট্যুরিস্ট জায়গা আছে। ভালো ভালো জায়গার কারণেই তো আমাদের পশ্চিমবঙ্গকে রাজধানী আগে করা হয়েছিল, তারপর তো দিল্লি করা হলো। যখন ব্রিটিশরা ছিল পশ্চিমবঙ্গটাকে রাজধানী করেছিল। কিন্তু বর্তমানে কি অবস্থা পশ্চিমবঙ্গে? শিক্ষিত ছেলেগুলো যাচ্ছে বাইরে কাজ করার জন্য, কোনো শিল্প নেই। আমাদের পশ্চিমবঙ্গ এমন একটি জায়গা, আমাদের ভারতবর্ষের যত বড় বড় ব্যবসাদার আছে, মানে হা করে তাকিয়ে আছে ব্যবসা করার জন্য, শিল্প করার জন্য, কিন্তু রাজনৈতিক কারণবশত আসতে পারছে না। বিদেশের মানুষ পর্যন্ত হা করে তাকিয়ে আছে আমাদের পশ্চিমবঙ্গে ব্যবসা করার জন্য, কারণ আমাদের পশ্চিমবঙ্গের চারদিকে মানে এত সংখ্যা জায়গা এখনো খালি আছে যে ব্যবসা করার পক্ষে খুবই উপযুক্ত জায়গা। আর আমাদের পশ্চিমবঙ্গে ব্যবসা নেই বলেই তো এইরকম অবস্থা। শুধু রাজনৈতিক টানাপড়নের মধ্যে দিয়ে কোনো ব্যবসাদার আসতে চাইছে না। একে টাকা খোয়াও, ওকে টাকা খোয়াও, তা না দিলে হুমকি, সেই সব কারণে। তবে এসআইআর নিয়ে অনুব্রত মণ্ডল তিনি কি বলেছে সেটাও আপনারা শুনুন। তবে এইখানে এই যে বীরভূমের মানুষটি, যিনি একজন তাগড় নেতা তৃণমূলের, যাকে বলতে গেলে বাঘে আর গরুতে একটা ঘাটে জল খায়, এনার নাম শুনলে সেই মানুষটি এসআইআর নিয়ে এইরকম কথা বলবেন, মানে আমি জীবনেও কল্পনা করতে পারি না। ভালো হয়েছে, মানুষ কাজ পাবে, উপকার হবে। এসআইআর নিয়ে কি বললো অনুব্রত মণ্ডল? আমার কোনো প্রবলেম নেই, হোক না। মানে এই মানুষটাকে দিনকে দিন যত দেখছি মনে হচ্ছে ওনার ভাষাটা চেঞ্জ হচ্ছে। কিছুদিন আগে তৃণমূলের 3 জন নেতার নিয়ে বলেছিল, আজ আবার এইরকম। মানে অনুব্রত মণ্ডলের এই কথার ভাষা কিন্তু একটা অন্যরকম ইঙ্গিত দিচ্ছে, সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। দেখা যাক পরবর্তী স্টেপে কি হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে আমি স্টপ করছি।
ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করুন। আর আপনাদের যদি মূল্যবান কোনো মতামত বলার থাকে অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।